নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্তমানে যে সার্ভের কাজ চলছে, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতগুলোতে এই সার্ভের কাজ চলছে। এই সার্ভের কাজ আরও 15 দিন বাড়ানো হলো। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের কাজ চলবে। এই নিয়ে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে রাজ্যের সমস্ত জেলায় নির্দেশিকা এসে পৌঁছেছে। এই হলো রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে তার এই চিঠির রিভাইজ টাইমলাইন অফ আওয়াস প্লাস 2024 সার্ভে আন্ডার পিএমজেওয়াই। তার টাইমলাইন 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই মর্মে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অফিসিয়াল বাড়ি বাড়ি সার্ভের কাজ করছেন। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা সেল সার্ভে, অর্থাৎ আপনি আপনার নিজের সার্ভে নিজেই কিভাবে করবেন বাড়ি পাওয়ার জন্য। আজকের ভিডিওটি তারই বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাবো। অনেকে আমাকে আগের ভিডিওটি কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আবেদন করার সেলফ সার্ভে করার সময় জব কার্ডের ক্ষেত্রে জব কার্ড নাম্বারের প্রোভাইড করার সময় জব কার্ড ডাজ নট ম্যাচ বা ইনভ্যালিড দেখাচ্ছে, কিভাবে সার্ভে করব। জব কার্ড ছাড়া এই সার্ভে আপলোড সম্পন্ন হবে না। তো আগের আবাস প্লাস অ্যাপটি আপডেট হয়েছে। আগে জব কার্ড ছাড়াও উইথাউট জব কার্ড ছাড়াও সার্ভে সম্পন্ন হচ্ছিল, কিন্তু বর্তমানে জব কার্ড ছাড়া সার্ভে সম্পন্ন হচ্ছে না। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আর অফিসিয়াল আপনার বাড়ি কখন সার্ভে করবেন তার আর অপেক্ষা করতে হবে না, নিজেই আপনার বাড়ির সেলফ সার্ভে সম্পন্ন করে নিতে পারবেন। আসুন বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখে নিই। আবাস প্লাস সার্ভে করার জন্য প্রথমেই আবাস প্লাস এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। এছাড়াও আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, আধার ফ্রেশ আরডি। এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি অলরেডি আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা আছে। তো বলে রাখি, অনেকে আধার ফেস আরডি অ্যাপটি আপনি ফোনে ডাউনলোড করার পর আপনি ফোনে খুঁজে পাবেন না, কারণ এটি হাইড অ্যাপ। তাই অনেকে এটা নিয়ে কনফিউশনে থেকে থাকে যে আধার ফেস আরডি ডাউনলোড করলাম, অনেকে বারবার ডাউনলোড করে কিন্তু ফোনে খুঁজে পান না। তো বলে রাখি, এটা হাইড অ্যাপ। এটা যখন আপনি কাজ করবেন তখন এই অ্যাপটা শো করবে। এই দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনার বাড়ির সেলফ সার্ভে করার জন্য আবাস প্লাস 2024 এই অ্যাপটা ওপেন করতে হবে। এই আবাস প্লাস 2024 অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে লগ ইন এজ সিটিজেন এর উপর নিচের আপনি ক্লিক করবেন, বেনিফিশিয়ারি। এরপর এগুলো সব অ্যালাউ করে দেবেন। আপনার লোকেশান, এরপর যার নামে আপনি লগ ইন করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। যার নামে আপনি বাড়ি সার্ভে করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে দিবেন। অর্থাৎ লগ ইন এজ সিটিজেন অর বেনিফিশিয়ারি ইউজার, যে বেনিফিশিয়ারির নামে আপনি আবেদন করছেন তার আধার নাম্বারটা এখানে দিলেন। ভেরিফাই অপশানে ক্লিক করবেন আধার নাম্বার দেওয়ার পর। এরপর লোডিং হবে একটু। এরপর যার আধার নাম্বারটা দিলেন তার ফেস ক্যাপচার করবেন, অর্থাৎ তার এরকম ফেস অথেন্টিকেশন করবেন। এটা হচ্ছে ফেস আরডিএফ, এর মাধ্যমে চোখের ব্লিঙ্ক করবেন, লোডিং হবে। এরপর ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং ওকে দেখাবে। এরপর আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট। এরপর একটা ইকোআইসির কমপ্লিট বলে একটা মেসেজ শো করবে যে ইকোআইসি কমপ্লিট সাকসেসফুলি, ঠিক এরকম মেসেজ শো করবে। এখানে আপনার আধার নাম্বার, ডিওবি সমস্ত কিছু, আধারের সমস্ত তথ্যটা দেখা যাবে ছবি সহ। ওকে করবেন। ওকে করার পর আপনাকে একটা পিন সেট করতে হবে, 4 সংখ্যার একটা প্রিন্ট আপনার মনে রাখার মতো প্রিন্ট দিয়ে দেবেন, দ্বিতীয়বার দিবেন। এরপর আবার পুনরায় ওই পিনটা আপনি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমেই আপনাকে অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে ব্লক সিলেক্ট করবেন। এরপরে কোন গ্রাম পঞ্চায়েত, এরপরে ভিলেজ, এরপরে প্রসিড করবেন। অর্থাৎ যে গ্রামে সার্ভে করছেন সেই গ্রামটা এখানে বাই ডিফল্ট দেখাবে, তো সেটা সিলেক্ট করে প্রসিড করবেন। অ্যাড্রেস সেভ সাকসেসফুলি এরকম একটা মেসেজ শো করবে, ওকে করবেন। গো টু নেক্সট। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আবাস প্লাসের যে ড্যাশবোর্ডটা এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, এই লগ ইনটা বাড়ির মহিলার নামে করবেন, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায়োরিটি হিসাবে মহিলার নামে আবেদন করতে হবে। আপনি যদি একটা পরিবারে দুজনের নাম দিয়ে অ্যাড মেম্বার হিসাবে রাখেন, দুজনের বাড়ির যদি গৃহকর্তা এবং গৃহকর্ত্রী দুজনের নাম এখানে পরিবার সংখ্যা হিসাবে দেখান এবং তার ডিটেলস দেন, দেখবেন বাই ডিফল্ট এই বাড়ির যে মহিলা আছেন তার চেকবক্সটি ক্লিক করে তারই কিন্তু বাড়ির আবেদন করতে হবে। অর্থাৎ বাড়ির আবেদন
বাড়িতে যদি মহিলা থাকেন তাহলে তার নামে আবেদনটা সম্পন্ন করতে হবে। প্রায়োরিটি হিসেবে আপনাকে বাই ডিফল্ট দেখিয়ে দেবে অ্যাপসটাতেই। এইভাবে ঠিক ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর এরপরে সেলফ সার্ভে করার জন্য এই নিচে এখানে স্টার্ট নিউতে ক্লিক করবেন। এরপর দেখাবে প্রথমে যে আধার অ্যাড্রেস ডিটেলসটা আপনি ফিল আপ করেছেন সেটা সবুজ থাকবে। এরপর আপনাকে বেনিফিশিয়ারি ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমেই ফ্যামিলি হেড অফ ডিটেলস, যাকে হেড করেছেন তার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। তার প্রথমেই আধার এজ পার আধার নেম অনুযায়ী নাম লিখবেন। তারপরে নিচে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জব কার্ড নাম্বারটা, তো এই জব কার্ডটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে জব কার্ড নাম্বারটা যদি আপনি ঠিকঠাক না দেন তাহলে কিন্তু যখন আপনি সাবমিট করবেন তখন জব কার্ড ইনভ্যালিড বা ডাজ নট ম্যাচ দেখাবে। তো যে বেনিফিশিয়ারির এখানে আবেদন করবেন অবশ্যই জব কার্ডে তার নামটা কেওয়াইসি করিয়ে নেবেন, নাহলে কিন্তু আবেদন করার সময় জব কার্ড বেনিফিশিয়ারি ডাজ নট ম্যাচ দেখাবে বা জব কার্ড ইনভ্যালিড দেখাবে। তো অনেকে আমাকে আগের ভিডিওটিতে কমেন্ট করেছিলেন যে জব কার্ড নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে, কিভাবে বসাবো। জব কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে। প্রথমেই আপনি আপনার জব কার্ডটা প্রথমেই খুলবেন। জব কার্ড বইয়ের উপরে যে নাম্বারটা লেখা আছে 3210, ঠিক এরকমভাবে 32 দিয়ে নাম্বার শুরু হয়, রাজ্য কোড। এখানে 32 সংখ্যাটা বসাতে হবে না, তো আপনাকে লিখতে হবে রাজ্যের নামের প্রথম দুটো ক্যাপিটাল ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউবি লিখবেন, হাইফেন দেবেন। এরপরে 10 হচ্ছে আপনার যে জেলা কোড, সেই জেলা কোডটা দিবেন। অর্থাৎ দেখবেন আপনার জব কার্ডের উপরেই লেখা আছে যে 32-এর পরে 10। আমি যদি আমার জেলা কোড 10 হয় তাহলে ডাব্লিউবি হাইফেন 10 স্পেস দিয়ে আবার হাইফেন দিয়ে এরপরে ব্লক কোড দিতে হবে 005 আমার ব্লক কোড, সেরকম আপনার ব্লক কোড হচ্ছে আপনি জব কার্ডটাতে পেয়ে যাবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত কোড, আমার গ্রাম পঞ্চায়েত কোড আমি এখানে এক্সাম্পল হিসেবে যেমন 006 হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েত কোড, সেই গ্রাম পঞ্চায়েত বসালাম। ঠিক একইরকমভাবে সংসদ নাম্বারটা এরপরে বসাতে হবে 005, যেমন আমার সংসদ নাম্বার আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এরপরে বাই, এরপরে জব কার্ড নাম্বারটা দেখবেন আপনার জব কার্ড বোর্ডে যে নাম্বারটা আছে, ধরুন 300, সেই 300টা বসাবেন। ঠিক এইভাবে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীভাবে জব কার্ড নাম্বারটা লিখবেন। তো ঠিক এইভাবে আপনাকে লিখতে হবে। এইভাবে আপনি যদি জব কার্ড নাম্বারটা লিখেন দেখবেন আপনার আপলোড করার সময় জব কার্ড ইনভ্যালিড বা ডাজ নট ম্যাচ দেখাবে না, যদি আপনার ইকেওয়াইসি করা থাকে। এইভাবে আপনাকে প্রথমে রাজ্যের ডাব্লিউবি লিখবেন, তারপরে জেলা কোড, তারপর ব্লক, পঞ্চায়েত কোড এবং সংসদ এবং জব কার্ড নাম্বার, ঠিক এইভাবে পরপর আপনাকে জব কার্ড দেখে বসাতে হবে। ঠিক এইভাবে লিখে দেবেন। এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরি, এরপরে বয়সটা দেখে আধার কার্ড দেখে বয়সটা বসাবেন। এরপরে বিবাহিত কিনা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে যারা আবেদন করছেন তার ফাদার বা হাজব্যান্ডের নামটা এখানে সিলেক্ট করে নিচে লিখবেন এবং মোবাইল নাম্বারটা তারপরে বসাতে হবে আপনাকে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর শিক্ষাগত যোগ্যতা, তারপর অকুপেশন, তারপর পরিবারে কতজন সেই সংখ্যাটা বসাতে হবে। যতজনের বসাবেন সংখ্যা তাদের কিন্তু সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে। এরপর ডিজেবিলিটি আছে কিনা বা পরিবারের কেউ রোগাক্রান্ত কেউ পরিবারে আছে কিনা, ক্রিটিক্যাল ইলনেস, ফ্যামিলি ইনকাম। এরপরে 7 নেক্সট করে দেবেন। 7 নেক্সট করে দিলে ফ্যামিলি হেড অফ সেভড সাকসেসফুলি সে শো করবে। 7 নেক্সট করবেন। এরপরে যে দুজন দিয়েছিলেন পরিবারে তার সেকেন্ড যে মেম্বার তার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা তার আবার ফিল আপ করতে হবে। প্রথমে একই রকমভাবে আধার কার্ডের নাম এজ পার আধার নেম অনুযায়ী নামটা লিখবেন, আধার কার্ড নাম্বারটা দিবেন। ঠিক একই রকমভাবে জেন্ডার বয়স, তার সঙ্গে রিলেশনশিপ কি, বিবাহিত কিনা, মোবাইল নাম্বার আবার বসাতে হবে এখানে। ঠিক একই রকমভাবে আগে যেগুলো বসিয়েছিলেন পরপর এখানে কিন্তু একই ফরম্যাট বসাতে হবে। এবার শিক্ষাগত যোগ্যতা, অকুপেশন কি, ডিজেবিলিটি কিনা, অকুপেশন, এডুকেশন, সমস্ত ডিটেলস ফিল আপ করে অ্যাড মেম্বার করে দেবেন। অ্যাড মেম্বার করলেন। এরপরে ঠিক এরকম দেখাবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি এখান থেকে এডিট করতে পারেন, আর যদি স্টিক থাকে তাহলে 7 নেক্সট করে দেবেন। 7 নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে শো করবে। এরপরে যার নামে আবেদন করতে চাইছেন অর্থাৎ বাড়ির মহিলার নামে এরকম ডান দিকে একটা চেক বক্স দেখাবে। এই চেক বক্সটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যার নামে বাড়ির আবেদন করতে চাইছেন চেক বক্সটায় ক্লিক করবেন এবং নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফেস অথেন্টিকেশন করতে হবে, অর্থাৎ তার আধার ভেরিফিকেশানটা করতে হবে। ঠিক এইভাবে
চোখের ছবিটা ক্যাপচার করবেন। চোখের ছবি ক্যাপচার হয়ে যাওয়ার পর সাকসেসফুলি ইকেওয়াইসি কমপ্লিট এরকম মেসেজ শো করবে, ওকে করবেন। ওকে করার পর এরপরে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই ব্যাঙ্ক ডিটেলসটার পর এখানে ফিল আপ করতে হবে। তো চাইলে পরেও ডিটেলসটা দিতে পারেন, কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে দিয়ে দেওয়াই ভালো। তো প্রথমে কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করবেন, এরপর কোন ব্যাঙ্ক সেটা এখান থেকে সিলেক্ট করবেন, স্টেট ব্যাঙ্ক না সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। কোন শাখা, ব্রাঞ্চ কি, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তারপর কনফার্মেশন করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা। এরপরে এজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা নাম আছে সেই নামটা এখানে দেখে বসাবেন। বসার পর সেভ এন্ড নেক্সট করে দেবেন। সেভ এন্ড নেক্সট করে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি মেসেজ শো করবে, গো টু নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে বলেছে যে বাড়ির মালিকানা নিজ না ভাড়াটিয়া, সেটা এখান থেকে আপনার যে ধরনের বাড়ি সেটা এখান থেকে নিজের করলেন। এরপর আপনার বাড়ি কি ধরনের, কাঁচা দেওয়াল না পাকা দেওয়াল, বাড়ির ছাদ কি, কতগুলো রুম আছে, বাথরুম আছে কিনা, বাড়িতে 4 চাকা আছে কিনা, মোটরসাইকেল, এগ্রিকালচার ল্যান্ড আছে কিনা 2-2.5 একরের বেশি। এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি পড়ে উত্তরগুলো দিবেন। এরপরে শেষের যে লাস্ট দুটো কোশ্চেন, যে আপনি যে বাড়ি করবেন তার জায়গা আছে কিনা এবং আপনি যে বাড়ি ফার্স্ট টাইম বাড়ি পাচ্ছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। একটা অনুসারে কিন্তু ইয়েস অ্যান্ড নো। তো এখানে সিলেক্ট করলেন, এরপরে সেভ এন্ড নেক্সট করলেন। আপনার বাড়ি অনুযায়ী সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস অর নো করবেন, এরপরে সেভ এন্ড নেক্সট করবেন। এরপর আপনি যেখানে বাড়ি করবেন, ওল্ড হাউস অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই বাড়িটার ছবি তুলতে হবে। তো এখান থেকে আপলোড ইমেজ থেকে সিলেক্ট করবেন। এই আপলোড ইমেজ থেকে ঠিক এইভাবে আপনার পুরাতন বাড়ির ছবিটার সামনে দাঁড়িয়ে 2 থেকে 3টে ছবি ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর এই নিচে অ্যাড রিমার্কসে লিখে দিবেন, ঠিক এইভাবে 2টো ছবি ক্যাপচার করে নেবেন। এখানে লিখে দিবেন ওল্ড হাউস, পুরাতন বাড়ি। এরপরে সেভ করে নেওয়ার পর গো টু নেক্সট করবেন। এরপর আপনি যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গাটার ছবি তুলতে ঠিক একই রকমভাবে আপলোড ইমেজ থেকে ছবিটা তুলবেন। এখানে লিখবেন ভ্যাকেন্ট ল্যান্ড রিমার্কসের ঘরে। সেভ এন্ড নেক্সট করবেন। সেভ এন্ড নেক্সট করার সাথে সাথে ঠিক এরকম পরবর্তী নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে যে আপনি মেশিন ট্রেনিং নিতে চাই কিনা, রাজমিস্ত্রি ট্রেনিং নিতে চান কিনা, যদি চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপরে এই 3 ধরনের স্যাম্পল হিসাবে দেওয়া আছে যে আপনি কী ধরনের বাড়ি তৈরি করতে চাইছেন। এখানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে, কী ধরনের বাড়ি করতে চাইছেন তার কয়েকটা স্যাম্পল দেওয়া আছে। আপনি এখান থেকে একটা চুজ করবেন যে কী ধরনের বাড়ি করতে চাইছেন। কী ধরনের বাড়ি করতে চাইছেন এখান থেকে একটা চুজ করলেন। এরপর সেভ এন্ড নেক্সট করে দিলেন। সেভ এন্ড নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি প্রিফারেন্স ডিটেলস সেভ সাকসেসফুলি ঠিক এরকম মেসেজ শো করবে, গো টু নেক্সট করবেন। গো টু নেক্সট করার পর এরকম যে আপনি ফর্মটা ফিল আপ করলেন তার একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউটা একবার দেখে নেবেন ভালো করে। প্রিভিউর যদি আপনার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকেন আপনি কিন্তু এডিটও করে নিতে পারবেন। এভাবে সব কিছু দেখে নেওয়ার পর চেক বক্সে ক্লিক করবেন এবং গো টু নেক্সট করে দেবেন। গো টু নেক্সট করে দেবেন এবং সার্ভে সেভড প্লিজ আপলোড। এরপর গো টু নেক্সটে যাবেন। এরপরে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই আপলোড সার্ভেতে যাবেন। আপলোড সার্ভে যাওয়ার পর ঠিক এরকমভাবে আপনার যেটা আপনি সার্ভে করলেন, এরপর আপনি আবার পুনরায় ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাকে এই সার্ভে যেটা করলেন সেটা কিন্তু আপলোড করে দিতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপলোড সার্ভে, পেন্ডিং আপলোড সার্ভে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ঠিক এরকমভাবে শো করবে। তো এখানে শো করার পর আপনি নামটা দেখতে পাবেন, তার জব কার্ড নাম্বার, বয়স, ডিটেলসটা দেখতে পাবেন। এরপর আপনাকে ভেরিফাই আধার, এই ভেরিফাই আধারের উপরে ক্লিক করতে হবে। ভেরিফাই আধার উপরে ক্লিক করে দেবেন, দেখবেন আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এরপরে ডান দিকে ভেরিফাই জব কার্ড, এর উপরেও ক্লিক করবেন, দেখবেন জব কার্ডটাও ভেরিফাই হয়ে যাবে। এরপরে ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চেকবক্সটায় ক্লিক করবেন এবং নিচে যে আপলোড সার্ভে, এই আপলোড সার্ভের উপর আপনি ক্লিক করে দেবেন। আপলোড সার্ভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাফারিং হবে। এরপরে সার্ভে সেভ সাকসেসফুলি ওকে করে দেবেন। এভাবে আপনার সার্ভে আপলোড কমপ্লিট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার বাড়ির সার্ভে নিজেই করে নিতে পারবেন। এই হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য সেলফ সার্ভে কীভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে
ডিটেলসে দেখালাম। ভিডিওটি সবার সুবিধার্থে আগামী 31শে আগস্টের মধ্যে যাতে যেন কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।